असंग आत्म व्यतिरिक्त्य आत्मनि दृढारतिर्ब्रह्मणि निर्गुणे चया। शास्त्रेषु अनेव सुनिश्चित निर्णय, समस्त शास्त्र निर्णय करे बस এই কথা বলছে কি অসঙ্গ হয়ে যাও। অসঙ্গ, অসঙ্গ হওয়া মানে কি? কামনা বাসনা থেকে, দুরাচার থেকে অসঙ্গ হওয়া এবং কুকথা থেকে, মানে এই যে বাচো বেগম, ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর বেগম, বাক্যকে সংযম করা, বাক্যবেগকে, ক্রোধকে সংযম করা, পেটকে সংযত করা, মুখকে সংযত করা, এই অসঙ্গ। অসঙ্গ হতে হবে। আর কি করতে হবে? আত্মচিন্তন। আত্মচিন্তন অর্থাৎ ভগবানের চিন্তন, ভগবানের লীলা চিন্তন, ভগবানের লীলা চিন্তন এবং শাস্ত্রের কথা চিন্তন। এর অতিরিক্ত আর কোনো চিন্তন করা যাবে না যারা ভগবানকে পেতে চায়। আর দৃঢ়ারতির ব্রহ্মণি, এই মনটাকে, আপনার রতিকে দৃঢ়ভাবে ভগবানে লাগাতে হবে, দৃঢ়তা পূর্বক লাগাতে হবে। আর কি করতে হবে? সা শ্রদ্ধয়া ভগবত ধর্মচর্যয়া জিজ্ঞাসয়া আধ্যাত্মিক যোগ নিষ্ঠায়া योगेश्वर उपासनाया च नित्यम पुण्य श्रव कथाया च कथाया पुण्यया च सा श्रद्धया। আপনার শ্রদ্ধা এই ভগবত চর্চাতে রাখতে হবে। এই যে আমাদের শ্রদ্ধা থাকে না, এই শ্রদ্ধা যেন ভাগবত কথায় থাকে। আর নিত্য ভগবত চর্চা করতে হবে। আর কাউকে যদি কোনো সাধু সন্তকে যদি জিজ্ঞাসা করেন ভগবত সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে, ভগবানের সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে। আর যোগেশ্বর উপাসনায়া চ নিত্যম, নিত্য ভগবানের সেবা, নিত্য ভগবানের উপাসনা। একদিন করলাম, এক বছর করলাম, আর করব না। বাস বছরে একবার দুর্গা পূজা হয়ে গেল, বাস আর কোনো দরকার নেই, আর কোনো। কিন্তু এখানে বলা হয়েছে নিত্য ভগবানের সেবা, নিত্য করতে হবে, নিত্য সেবা। এইভাবে উপদেশ দিলেন। দ্বিতীয় দিব্য উপদেশ প্রদান করে সনকাদি চলে গেলেন। পৃথু মহারাজ নিজের পুত্রদের রাজ্যভার দিয়ে তিনি তপস্যা করতে গেলেন। তপস্যা করে তিনি ভগবত ধামকে প্রাপ্ত হলেন। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। এই বংশেই, এই ধ্রুব বংশেই, পৃথু মহারাজের বংশেই, এই ধ্রুব বংশের কথা চলছে। রাজা প্রাচীন বরহি হয়েছিলেন। প্রাচীন বরহি, প্রাচীন বরহি কি করতেন? বড় বড় যজ্ঞ করতেন। আর সেই যজ্ঞেতে অনেক পশুদের বলি দিতেন, অনেক পশুদের বলি দিতেন। হাজার হাজার সহস্র সহস্র পশুদের বলি দিতেন, হত্যা করতেন পশুদেরকে। একদিন ভগবত ইচ্ছায় নারদজি আসলেন। নারদজি এসে প্রাচীন বরহিকে বলতে লাগলেন, প্রাচীন বরহি, তুমি যে এই যজ্ঞ করছো, আর যজ্ঞেতে যে তুমি হাজার হাজার এই পশুদেরকে বলি দিচ্ছ, হত্যা করছো, এতে তোমার কি মঙ্গল সাধন হচ্ছে বলো তো দেখি। এতে তোমার পাপ হচ্ছে না? বলছে
প্রাচীন বহি বললেন যে বেদে লেখা আছে। তখন নারদজি বললেন প্রাচীন বহিকে, রে প্রাচীন বহি, বেদে যে এই কথা বলা হয়েছে ওটা কপট ধর্ম, কৈতব ধর্ম, জীবকে কর্মবন্ধনের চক্করে ফেলে দেয়। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরি শয়নম। জন্ম নাও ফির মরো, ফির জন্ম নাও ফির মরো, ফির জন্ম নাও ফির মরো। জন্ম নিয়ে দুঃখ যন্ত্রণা ত্রিতাপ জ্বালা আধি দৈবিক আধি ভৌতিক আধ্যাত্মিক নানান রকমের যন্ত্রণা ভোগ করো, ফের মরো। কখনো গাধা হয়ে, কখনো শূকর হয়ে, কখনো ছাগল হয়ে, কখনো মহিষ হয়ে, কখনো সিংহ হয়ে, কখনো পশু পাখি হয়ে জন্মগ্রহণ করো, আর বিবিধ যন্ত্রণা ভোগ করো, আবার মরো। কপট ধর্ম, এই কপট ধর্মের কথা বলা হয়, যেখানে বলি প্রথার যে কথা, এই কথা বলা হয়েছে, যেখানে কপট ধর্ম, বাস্তবিক ধর্ম নয়। তখন প্রাচীন বহি বললেন, মহারাজ আমি তো অজ্ঞানী, আমি কি করে পরম ধর্মকে বিশ্বাস করব? আমরা গৃহস্থ মানুষ, বিবিধ প্রকারের কামনা বাসনাতে থাকি। গৃহেষু কুট ধর্মেষু পুত্রদার ধনার্থধীঃ না পরম বিন্দতে মূঢ় ব্রাহ্মণ সংসার বর্তমসু। গৃহেষু কুট ধর্মেষু, গৃহ ধর্মটাকে কুট ধর্ম বললেন প্রাচীন বহি। বললেন এই যে আমরা গৃহে যে আছি, আমাদের যে গৃহ ধর্ম এটা কুট ধর্ম। পুত্রদার ধনার্থধীঃ, পুত্র পরিবার ধন সম্পত্তির দ্বারা যে ভরপুর এই যে গৃহস্থ ধর্ম, এটা কুট ধর্ম। না পরম বিন্দতে মূঢ় ব্রাহ্মণ সংসার বর্তমসু। এই গৃহ ধর্মের দ্বারা কি হয়, এই সংসারের যে আসা যাওয়া ভ্রমণ লেগেই থাকে, লেগেই থাকে। ওই যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। ভজ গোবিন্দম মূঢ়মতি। তখন নারদজি কি করলেন, কি এ তো পণ্ডিতের মতো কথা বলছে, কি করা যায়? তখন নারদজি সেই জীবদের আহ্বান করলেন। কোন জীবদের? যেই জীবদেরকে, মানে যেই পশুদেরকে যজ্ঞে বলি দিয়েছিলেন প্রাচীন বহি, সেই পশুদের জীবাত্মাদেরকে আকর্ষণ করলেন আকাশে। আকাশে এসে সব জীবগুলো উপস্থিত হয়ে গেল। কেউ ত্রিশূল নিয়ে, কেউ খড়গ নিয়ে, কেউ তীর আর ধনুষ নিয়ে, কেউ তলোয়ার নিয়ে, কেউ চাবুক নিয়ে, কেউ লাঠি নিয়ে। আর প্রাচীন বহিকে ডাকছে, বলে আয় প্রাচীন বহি, তুই যখন মরবি তোকেও আমরা এইভাবে কষ্ট দিব, যেভাবে আমাদের নির্মম ভাবে হত্যা করেছিলিস, যজ্ঞে বলি দিয়েছিলিস, সেরকম ভাবে তোকেও আমরা মারব। এইরকম অবস্থা দেখে প্রাচীন বহি ভয়ভীত হয়ে গেলেন, ভয়ভীত হয়ে গেলেন। প্রাচীন বহিকে নারদজি পুরঞ্জন উপাখ্যানের মাধ্যমে জ্ঞান প্রদান করলেন। পুরঞ্জন উপাখ্যান
পুরঞ্জন ছিল, আর পুরঞ্জনের এক বন্ধু ছিল। পুরঞ্জন আর সেই বন্ধু একসাথে থাকতো, একসাথেই ঘুমাতো, একসাথে বিচরণ করতো, কোথায় যদি যেতে হতো একসাথেই যেত। এইবার পুরঞ্জনের ইচ্ছা হয়েছে কি আমি একটু পৃথিবীতে ভ্রমণ করতে যাব, মৃত্যু লোকে ভ্রমণ করতে আসবে। সেই সখাকে বললেন তখন, ওই অভিজ্ঞাত নামের সখাকে, মানে পুরঞ্জনের যে সখা, এই সখার নাম হচ্ছে অভিজ্ঞাত। অভিজ্ঞাতকে বললেন, পুরঞ্জন কি বন্ধু, আমি একটু পৃথিবীর লোকে ঘুরতে যাচ্ছি। অভিজ্ঞাত মানা করলেন যে যাস না বন্ধু, পৃথিবীতে গেলে ফেসে যাবি, জ্বালা যন্ত্রণা পাবি, যাসনি। বলে না, আমি ঘুরে ফিরে চলে আসবো। বলে আমাকেই তুই ভুলে যাবি? বলে না, তোমাকে কোনোদিন ভুলতে পারি? ভুলবো না বন্ধু, আমি একটু ঘুরে আসি, আমার ইচ্ছা হয়েছে। তখন অভিজ্ঞাত নামের যে সখা ছিল সে বলল, যা বন্ধু, কিন্তু মনে রাখবি আমাকে। বলে ঠিক আছে। পুরঞ্জন এই পৃথিবীতে আসলেন, বিভিন্ন নগরে ঘুরতে লাগলেন, বিভিন্ন নগরে ঘুরতে 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 অনেক দিন হলো, কোনো নগরই ভালো লাগলো না। তারপর একটা সুন্দর নগর দেখতে পেলেন, যে নগরে 9টি দরজা রয়েছে, 9টি দরজা। সেই নগরে প্রবেশ করলেন। সেই নগরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করে দেখেন কি এক সুন্দর স্ত্রী, এক সুন্দর স্ত্রী, রূপবতী। আবার সেই স্ত্রীর সাথে 10 জন সৈনিক, 10 জন পাহারাদার রয়েছে, আবার একজন সেনাপতি রয়েছে। আবার দেখলো কি অনেক সখী রয়েছে, অনেক সখীগণ তার সেবা করছে। আবার দেখলেন কি 5 ফণ বালা এক সাপ, যে সাপের 5টি ফণ, 5টি মাথা, সেই সাপ তার সাথে রয়েছে। আর সুন্দরী স্ত্রী যেই দিকে যাচ্ছে সেই দিকেই এরা যাচ্ছে, তার সাথে সাথে তার রক্ষা করতে। পুরঞ্জন সেখানে গেলেন, সেখানে গিয়ে বললেন, সুন্দরী তুমি কে? কে গো তুমি? বলে আমার নাম পুরঞ্জনী। বলে তোমার নাম পুরঞ্জনী? আরে আমার নাম তো পুরঞ্জন। তুমি কার মেয়ে? বলে আমি আমার বাবা মার নাম জানি না। বলে নাম জানো না? বলে তোমার বিবাহ হয়েছে? বলে না, আমি বিবাহের জন্য আমার বর খুঁজে বেড়াচ্ছি। বলে তাহলে আমার সাথে বিয়ে করো। পুরঞ্জনী বললেন ঠিক আছে তাহলে। এই পুরঞ্জন আর পুরঞ্জনীর বিয়ে হলো। বিয়ে হয়ে থাকতে লাগলেন। এই পুরঞ্জনী যা করে পুরঞ্জনও তা করে। এত পুরঞ্জন ভালোবাসতে লাগলো পুরঞ্জনীকে, তার স্ত্রীকে এত ভালোবাসে। ক্বচিৎ গায়তি গায়ন্ত্যাম রুদন্তাম রুদতি ক্বচিৎ, ক্বচিৎ হসন্ত্যাম হসতি জল্পন্তাম মনু জল্পতি। পুরঞ্জনী যদি হাসে পুরঞ্জনও হাসবে, পুরঞ্জনী যদি গান করে পুরঞ্জনী যদি গান করে পুরঞ্জনও গান করবে, পুরঞ্জনী যদি কান্না করে পুরঞ্জনও কান্না করবে, পুরঞ্জনী যখন খাবে পুরঞ্জনও খাবে। এত পুরঞ্জন ভালোবাসে তার স্ত্রীকে, পুরঞ্জনীকে। সে সময়ের কথা, মৃত্যুর কন্যা, কাল কন্যা ঘুরে বেড়াচ্ছিলেন। কিসের জন্য? বিবাহ করার জন্য। ঘুরতে ঘুরতে নারদজিকে দেখলেন। নারদজির কাছে গিয়ে বললেন, দেবর্ষি নারদ আমার সাথে বিয়ে করো। দেবর্ষি নারদ বললেন, না আমি বাল্য ব্রহ্মচারী, আমি বিয়ে শাদী করব না। বলে আমাকে যদি তুমি না বিয়ে করো তাহলে তোমাকে আমি অভিশাপ দিব। বলে দাও তুমি অভিশাপ। বলে যাও, অভিশাপ দিলাম, তুমি এক জায়গায় টিকতে পারবে না। বলে আমি এক জায়গায় টিকতেই চাই না, এক জায়গায় থাকতেই চাই না, এক জায়গায় থাকলে মায়া ধরবে। মায়া
মায়া শব্দের অর্থ কি? মা মানে যেটা, ইয়া মানে নেহি, নেহি মানে নয়, যেটা নয় সেটাই মায়া। বলে মায়া ধরবে এক জায়গায় থাকলে। আমি এক জায়গায় বেশি দিন থাকতেও চাই না। এইবার নারদজি বললেন, যাই হোক, তুমি আমাকে তো অভিশাপ দিলে, আমি রাগ হলাম না, কিন্তু আমি তোমাকে রাস্তা বলে দিচ্ছি, তোমার বিবাহ রাস্তা। বলে কি রাস্তা? বলে তুমি যাও, চন্ডবেগ নামে এক রাজা আছে, সেই রাজার কাছে যাও, রাজা কোনো না কোনো ব্যবস্থা করবে। তখন কালকন্যা সেই চন্ডবেগ রাজার কাছে গেলেন। চন্ডবেগ রাজার কাছে গিয়ে বললেন সব কথা, যে আমাকে বিবাহ করো মহারাজ, নারদজি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। বলে আমি তো বিয়ে করব না, তুমি আমার বোন হয়ে যাও, আমি বোন বানিয়ে নিচ্ছি তোমাকে। আর আমার ছোট ভাই প্রজ্জ্বার, এই প্রজ্জ্বারের সাথে থাকো, এবং আমার 360 স্ত্রী সৈনিক রয়েছে এবং 360 পুরুষ সৈনিক রয়েছে। এই এদেরকে নিয়ে তুমি, আমার প্রজ্জ্বার নামের ভাইকে নিয়ে তুমি দেশে দেশে গিয়ে, নগরে নগরে গিয়ে হামলা চালাও, হামলা চালাও আর কবজা করো, আগুন লাগিয়ে দাও। চন্ডবেগ এভাবে আদেশ করলেন। এই কালকন্যা তখন এই 360 সৈনিক, পুরুষ সৈনিক এবং 360 স্ত্রী সৈনিককে নিয়ে, প্রজ্জ্বারকে নিয়ে পুরঞ্জন নগরীতে গেলেন, সেখানে হামলা করলেন। এবার পুরঞ্জন নগরীতে যে সৈনিকগণ ছিলেন যুদ্ধ করতে লাগলেন এদের সাথে, কালকন্যার সাথে এবং এই সৈনিকদের সাথে, কিন্তু যুদ্ধ করে আর জিততে পারলেন না, জিততে পারলেন না। এবার পুরঞ্জন নগরীতে যে 10 সৈনিক থাকতো, 10 সৈনিক ধীরে 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 বেরিয়ে গেলেন তারা। তারপর সখীরা যে ছিল, সখীরাও বেরিয়ে পড়ল। 5 ফোনওয়ালা সর্প যে রক্ষা করছিল ওই নগরকে, দ্বারওয়ালা নগরকে, এসে 5 ফোনওয়ালা সর্প বেরিয়ে পড়ল। সেনাপতি যে ছিল, সেনাপতিও বেরিয়ে পড়ল। এইবার পুরঞ্জন একাই হয়ে গেল। পুরঞ্জন একাই কি করবে? পুরঞ্জনকে বাঁধলেন এই চন্ডবেগের সৈনিকগণ এবং কালকন্যা প্রজ্জ্বার, বেঁধে যখন নিয়ে যাচ্ছিলেন, নিয়ে যেতে যেতে পুরঞ্জনের মৃত্যু হল। আর মৃত্যুর সময় সে চিন্তা করছিল, হায় হায় রে, আমার স্ত্রী পুরঞ্জনী আমাকে ছাড়া তো কোনো কাজেই করে না, আমি যখন খাই আমার পুরঞ্জনী তখন খায়, আমি শুলে পুরঞ্জনী শয়, আমি ছাড়া পুরঞ্জনী কি করে বাঁচবে? কে পুরঞ্জনীর রক্ষা করবে? হায় হায়, হে পুরঞ্জনী তুমি কি করে বাঁচবে? এই পুরঞ্জনী চিন্তা করতে করতে সে মৃত্যুকে প্রাপ্ত হলো। এই পুরঞ্জনীর চিন্তা করতে করতে যে সে মরল, স্ত্রী চিন্তা করতে করতে মরল, সে পরের জন্মে স্ত্রী হয়ে স্ত্রী কুলে জন্ম নিল। স্ত্রী কুলে কোথায় জন্ম নিল? বিদর্ভ নগরে, বিদর্ভ রাজের কন্যা রূপে। বিদর্ভ নগরে বিদর্ভ রাজের কন্যা রূপে জন্ম নিয়ে আবার কি হলো? মলয়ধ্বজ রাজার সাথে বিয়ে হলো। মলয়ধ্বজ রাজা ধার্মিক রাজা, বড় ধর্মনিষ্ঠ রাজা। মলয়ধ্বজ রাজার সাথে যখন বিয়ে হলো, সন্তান আদিও হলো তাদের। এইবার মলয়ধ্বজ রাজা যখন নিজের পুত্রদেরকে রাজধানী রাজ্যভার দিয়ে জঙ্গলে যাচ্ছিলেন, সে সময় এই যে পুরঞ্জন যে স্ত্রী জনীকে প্রাপ্ত হয়েছিল, সে বলতে লাগলেন কি, মহারাজ আমিও আপনার সাথে যাব, আমি একা কেন থাকবো এখানে? বলে চলো তাহলে। মলয়ধ্বজ রাজা নিজের স্ত্রীকে নিয়ে জঙ্গলে গেলেন তপস্যা করতে, ভগবানের আরাধনা করতে। সেখানে আরাধনা করতে করতে মলয়ধ্বজ রাজার শরীর শান্ত হয়ে যায়, ভগবানকে প্রাপ্ত হয়ে যায়। এবার সেই মলয়ধ্বজ রাজার শরীরকে নিয়ে কি করলেন? চিতাতে বসলেন। তার স্ত্রী চিতাতে বসে মানে আগুন জ্বালাবেন। আগুন জ্বালানোর
আগে কে আসলো? বলে একজন ব্রাহ্মণ বেশে ব্রাহ্মণ আসলো, বৃদ্ধ ব্রাহ্মণ আসলো। এসে বলতে লাগলেন, আরে বন্ধু, আরে সখা, তুমি কেন এই এই আগুনের মধ্যে তুমি পুড়ে মরবে? আর এই মৃত্যু শরীরকে নিয়ে তুমি কেন বসে আছো? তুমি আসো, তুমি আমার বন্ধু। তখন ওই স্ত্রী বলতে লাগলেন, মলধর রাজার স্ত্রী বলে, আরে আমি একজন অবলা স্ত্রী, এই জঙ্গলে আমার স্বামীর মৃত্যু হয়েছে, আর আমি একাই আছি, আমাকে তুমি বন্ধু বলছো, তোমার লজ্জা নেই? দেখে তো মনে হচ্ছে তুমি ব্রাহ্মণ। বলে, না না বন্ধু, সত্যিকারে আমি তোমার বন্ধু, আর তুমিও আমার বন্ধু। সে তো বুঝতেই চাচ্ছে না স্ত্রী। তখন সেই ব্রাহ্মণ ওই অভিজ্ঞাত রূপে প্রকট হলেন। এ তো আর কেউ নয়, এ তো ভগবান। প্রকট হয়ে বললেন, তুমি আমার বন্ধু, তুমি আমার সাথে থাকতে তুমি এই নগরে ভ্রমণ করার জন্য, পৃথিবীতে ভ্রমণ করার জন্য আসলে, আর এই সংসারের চক্রে তুমি ফেসে গেলে। তুমি তো আমার বন্ধু। জীব ভগবানের বন্ধু, জীবের আবার ভগবান বন্ধু। এই পুরঞ্জনের হাত ধরে নিয়ে গেলেন, বললেন, তুমি এই মলয়ধ্বজের স্ত্রী নয়, তুমি আমার সখা, আমার বন্ধু। পরীক্ষিতকে যখন এভাবে শোনালেন সুখদেব মহারাজ, পরীক্ষিত বলেন, গুরুদেব বুঝতে পারলাম না এ কি বললেন, পুরঞ্জনী, এ কথা আমার মাথায় ঢুকলো না। তখন সুখদেব গোস্বামী বললেন, কি রাজন, শুনো, সাবধান হয়ে শুনো, আপনারও সাবধান হয়ে শুনবেন। পুরঞ্জন মানে জীব, জীবকেই পুরঞ্জন বলা হয়। আর অভিজ্ঞাত নামে সখা, এই হলো ভগবান। ভগবান আর জীব একসাথে থাকে। জীবের ইচ্ছা হয় নগর ভ্রমণ করবে, সে পৃথিবীতে আসবে। ভগবান মানা করে, যাস না, সেখানে দুঃখ কষ্ট পাবে, কিন্তু জীব মানে না, আসতে চায়। আসলো। এই যে পুরঞ্জনীর সাথে যে দেখা হলো না, পুরঞ্জনী কি কে? পুরঞ্জনী হলো বুদ্ধি, এই যে আমাদের বুদ্ধি। জীব হচ্ছে পুরঞ্জন, আর বুদ্ধি হচ্ছে পুরঞ্জনী। আর সেনাপতিকে, সেনাপতি হলো মন। আর এই যে নগর বলা হয়েছিল, নগর, দরজাওয়ালা নগর, এই মানব শরীরে হচ্ছে নদদ্বারের, এই নদদ্বারের যে মানব শরীর, এই হচ্ছে নগর। পুরঞ্জন যে অনেক নগরে ঘুরেছে, সে কিরকম ঘুরেছে বলে, কখনো গাধার শরীরে গেছে, গাধার শরীর পছন্দ হলো না, ওই নগর মানে গাধার যে নগর, পছন্দ হলো না, গাধার শরীরটি একটি নগর। ছাগলের শরীরে গেল, সেটাও পছন্দ হলো না। এই বিবিধ পশু পাখির শরীরে ঘুরতে 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 পুরঞ্জন এই দরজাওয়ালা মানব শরীরে যখন প্রবেশ করলো, প্রবেশ করে তাকে খুব ভালো লাগলো। ওই বুদ্ধিকে পেল, পুরঞ্জনীকে পেল। আর সেখানে যে 10 সৈনিককে, এই যে 10 ইন্দ্রিয়, 5 জ্ঞান ইন্দ্রিয়, 5 কর্মে ইন্দ্রিয়, এরা হলো 10 সৈনিক। বৃত্তি, এই বিবিধ প্রকারের যে সখীরা সেখানে ছিল, এই বৃত্তি, ইচ্ছা। আর 5 ফণওয়ালা যে সর্প ছিল, সাপ ছিল, 5 ফণওয়ালা সাপটাকে প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, এই পঞ্চ প্রাণ, এই পঞ্চ প্রাণ সবারই ভিতরে রয়েছে আমাদের। আর পুরঞ্জন নগরীতে যে হামলা করে কে? চণ্ডবেগ। চণ্ডবেগ রাজা যে কালকন্যাকে পাঠায়, কালকন্যাকে, এই কালকন্যায় হলো মৃত্যু, জরা অবস্থা, মানে বৃদ্ধা অবস্থা।
আর চন্ডবেগের ভাইকে বলে প্রজ্জা। প্রজ্জারই হলো ভয়। ভয় বুড়ো কালে ভয় লাগে, মৃত্যুর ভয়। আরে আমি মরে না যাই, আমি মরে না যাই। এভাবে বুঝাল। बोलो भक्तवत्सल भगवान की जय। जो हरि विमुख को संग, जो हरि विमुख को संग, जो हरि विमुख को संग, হিন্দি গান বুঝতে পারছেন? তেজো মন হরি বিমুখন, বিমুখন কুসঙ্গ, মানে যারা হরি বিমুখ, যারা ভগবানের ভক্তি করে না, যারা ভগবানকে ভালোবাসে না, যারা ভগবানকে পেতে চায় না, বলে তাদের সঙ্গ করা যাবে না। ভক্তদের তাদের সঙ্গ কখনো করা যাবে না। তাদের সঙ্গ করলে কি হবে? ভক্তি নষ্ট হবে। এই জন্য বলছে তেজো মন হরি বিমুখন ও সঙ্গ, যার সঙ্গ পেয়ে কুমতি জন্মাবে, যাদের সঙ্গ পেয়ে আপনাদের কুমতি জন্মাবে, কুমতি মনটা খারাপ হয়ে যাবে এবং কুমতি জন্ম নেবে, তাদের সঙ্গ করা যাবে না। संग जो मन हरि विमुखन को संग, যাদের সঙ্গ করলে আপনাদের মতি তো খারাপই হবে, ভজন নষ্ট হবে, ভজন নষ্ট হবে, ভজনে মন লাগবে না, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। গানে বলছে তেজো মন হরি বিমুখন কো সঙ্গ, যাদের সঙ্গে ঠিক থাকলে আপনার হরি ভজন নষ্ট হবে, হরি চিন্তন নষ্ট হবে, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। কেন? তেজ জন্ম তানি কর্মানি তদা উত্থন মনো বচঃ
নৃণামেন বিশ্বাত্মা সেব্যতে হরিরীশ্বর।